ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এটা হলো 1 নম্বর করণীয়। আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছি কিনা, চলতে চাই কিনা, এটা বোঝা যাবে কিভাবে? 5টি আলামত যদি আমাদের মাঝে পাওয়া যায় তাহলে বোঝা যাবে আমরা পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে চাই। কয়টি আলামত? 5টি। 1 নম্বর আলামত আত্মসমর্পণ, 2 নম্বর আলামত ইখলাস, 3 নম্বর আলামত বিশুদ্ধ আকীদা, 4 নম্বর আলামত উত্তম চরিত্র, 5 নম্বর আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। কয় কাজ? 9 কাজ। কয় কাজ? প্রথম কাজ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। করেছি কিনা? কয় আলামত? 5 আলামত। 1 নম্বর আলামত আত্মসমর্পণ। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম, বাংলা হলো আত্মসমর্পণ করা। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন আপনি আত্মসমর্পণ করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করলেন, হে প্রিয় সন্তান, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন। কমায় দেন, আওয়াজ কমানো না। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। দেখেন আমাদের মাঝে ঈমান আছে, ইসলাম আছে কিনা এটা বোঝা যাবে আমাদের কাজ করবে। আমরা বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি, ঠিক আছে আমি মুমিন, কিন্তু আমি ইসলাম আমার মধ্যে আছে কিনা এটা বোঝা যাবে আমার কাজে করবে। আপনি বাজারে গেলেন, আসার সময় আজান দিল, মাগরিবের আজান দিছে, বাজারের ব্যাগটা রাইখা মাগরিবের নামাজে ঢুকে গেলেন, আপনি মুসলমানের পরিচয় দিলেন। আপনার চলার পথে আল্লাহর অনেক হুকুম এসে যাবে আপনার সামনে, আপনি হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, এটা হলো মুসলমানের পরিচয়। মা বোনরা ঘরে থাকবে, ঘরে থেকে তারা তাদের পর্দা রক্ষা করবে, নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। তোমরা ঘরে অবস্থান করো, নামাজ কায়েম করো, যাকাত দাও, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আয়াত দ্বারা বোঝা যায় নারীদের নামাজের শ্রেষ্ঠ জায়গা হলো ঘর। আল্লাহ প্রথমে বলছেন ঘরে থাকো। জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহির হবা না। জাহিলি যুগের নারীরা এমন পোশাক পরতো, 2 পাশে খোলা থাকতো, এটা দিয়ে তাদের শরীরের বেশ অংশ পরিলক্ষিত হতো। এখন বলেন আমাদের মাঝে এমন অনেক মহিলা আছে
যিনি দাবিদার আমি মুমিন, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তার পোশাক আশাকে তাকে মুসলমান মনে হয় না, মানে দাবিদার মুমিন, তিনি মুমিনা নারী কিন্তু মুসলমান, তিনি কি মুসলিমা কিনা এটা বোঝা যাবে তার পোশাক আশাক চালান চলনে বোঝা যাবে, কিন্তু দেখলে মনে হয় না তিনি মুসলিমা, একজন সভ্য আদর্শ আল্লাহর কাছে আত্মসমর্পণকারিণী একজন নারী। এই নারীকে দেখলে এটা বোঝা যায় না। এখন আবার আরেক বিষয়, সেটা হলো নারীরা ইসলাম পালন করবে, তারা পর্দার মধ্যে থাকবে, এটাই তাদের জন্য ইসলাম। মুখ ঢেকে রাখবে, এটাই তাদের জন্য ইসলামের নির্দেশনা। এখন মুখ ঢাকবে কিনা, তখন আইসা যারা ঢাকবে না এরা তখন আইসা খালি আলেমরে জিজ্ঞাসা করবে, হুজুর মুখ কি ঢাকতেই হবে? হ্যাঁ, নিয়ত হলো হ্যাঁ ঢাকবে না। যারা মুখ ঢাকে তারা কোনোদিন প্রশ্ন পাঠাবে না যে মুখ ঢাকতে হবে কিনা, যারা ঢাকে না তারা বলবে হুজুর ঢাকতেই হবে, এটা বলবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। যখন তোমরা নবীর বিবিদের কাছে কিছু চাও, পর্দার এপাশ থেকে চাইবা। এখন আপনাদের কি মনে হয় নবীর বিবিদের কাছে চাইলে নবীর বিবিরা পর্দার ওপাশ থেকে মাথাটা বাইর করে রাখতো? হ্যাঁ, নাকি বিবিরা ওপাশে থাকতো? তো এই পাশ থেকে তোমরা চাইবা, তারা পর্দার ওপাশে থাকবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তরের পবিত্রতার কারণ এবং তাদের অন্তরেরও পবিত্রতার কারণ। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এই আয়াতে আল্লাহ বলেন নারীদের কণ্ঠ এটাও পর্দা। এর নবীর স্ত্রীগণ, তোমরা সব নারীদের মতো না। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে কোমল কণ্ঠে কথা বলবা না। যদি তোমরা কোমল কণ্ঠে কথা বলো, যেই সমস্ত পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে তাদের অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হবে। কোমল কণ্ঠের প্রতি তাদের কোনো আকর্ষণ সৃষ্টি হতে পারে। নবীর স্ত্রীদেরকে আল্লাহ বলতেছে। তাহলে নারীদের কণ্ঠ এটাও পর্দা। قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة। নবীজি বলেন নারী ঢেকে রাখার জিনিস। বলেন নারী কি রাখার জিনিস? فإذا خرجت استشرفها الشيطان। নারী যখন রাস্তায় বের হয় শয়তান তখন টিপ্পনি মারে, অন্য পুরুষদেরকে বলে এই দেখ দেখ, তার দিকে তাকিয়ে দেখ। একজন নারী যখন খারাপ অশ্লীল পোশাকে রাস্তায় বের হয়, শয়তান যুবকদের মাথার মধ্যে ভর করে তখন তাদেরকে ওই নারীর প্রতি আকৃষ্ট করে দেয়। যদিও ওই পুরুষের স্ত্রী ঘরে থাকে, এরপরে ওই পুরুষকে অন্য নারীর প্রতি শয়তান আকৃষ্ট সৃষ্টি করে দেয়। বলেন আমার সাথে, দামি জিনিস গোপন থাকে, আবার দামি জিনিস গোপন থাকে। বলেন তো এই পৃথিবীতে আসমান জমিন, কুল কায়নাত, জান্নাত জাহান্নাম, এই জগৎ ওই জগৎ, সব জগতে সবচেয়ে দামি কে? দেখি না। সবচেয়ে দামি কে? দেখি না, কারণ সবচেয়ে দামি জন্য গোপন। জান্নাতে গেলে দেখতে পারবো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। সহিহ মুসলিমের বর্ণনা 3535 নম্বর হাদিস। নবীজি বলেন এই দুনিয়াটা হলো ভোগের জায়গা। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী, শ্রেষ্ঠ সম্পদ নারী। আমাদের মা বোনরা শ্রেষ্ঠ, তারা দামি, তাই তাদেরকে আমরা ঢেকে রাখি। দামি জিনিস গোপন থাকে, এটা মনে রাখবেন। দোকানে গেছেন, ভাই সোয়েটারটা কত? 500 টাকা। আচ্ছা ঠিক আছে, এরকম একটা সোয়েটার গোডাউন থেকে দেন। কেন ওইটা নিবেন না কেন? তাহলে আপনি তো এটাই দেখলেন, কিন্তু বলতেছেন গোডাউনেরটা, কারণ আসলটা ওখানে রাখছে।
আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার হারায় ফেলছে। হার তালাশ করার জন্য তিনি গেলেন। ইতিমধ্যে ওনাকে বহনকারী যে পালকিটা এটা ওটের উপরে উঠাইয়া দিছে। আম্মাজান বলেন, আমার শরীর এত পাতলা ছিল, আমি পালকির মধ্যে আসি না নাই এটা সাহাবীরা অনেক সময় বুঝতো না, থাকা না থাকা একরকম মনে হতো। সাহাবীরা আমার পালকি উঠাইয়া দিছে ওটের উপর, ভাবছে আমি আসি ভিতরে, আসলে আমি নাই। হার খুঁজলাম, এসে আমি দেখি আমার বাহন চলে গেছে, সবাই চলে গেছে। আমি চিন্তা করলাম নবীজি আমাকে তালাশ করার জন্য লোক পাঠাবে, আমি বসে থাকি। আম্মাজান বলেন, বইসা আমি ঘুমায় গেছি। সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে রয়ে গেছেন। তিনি তার বাহন চালিয়ে আসতে আসতে হঠাৎ দেখে কি নারী জাতীয় একজন দূর থেকে দেখা যায়। তিনি তার কাছে গেলেন, গিয়ে দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান বলেন, সফওয়ান আমার সাথে কোনো কথা বলে নাই, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা ছাড়া আর কোনো কথা বলে নাই। সফওয়ান আমার দেখা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বইলা সে বাহন থেকে নাইমা তার ওটটা আমার সামনে বিছিয়ে দিছে, আমি যেন ওটের উপর উঠি। আম্মাজান ওই হাদিসের মধ্যে বলে, দুনিয়ার মানুষ তোমরা মনে করতে পারো সফওয়ান আমাকে চিনল কিভাবে, আমি যে আয়েশা, তার মানে কি সফওয়ান আমারে দেখছে? না না, আম্মাজান যে আয়েশা, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনলেন কিভাবে? উনি যে আয়েশা সিদ্দিকা, চিনলেন কিভাবে উনি আয়েশা? আম্মাজান বলেন, শোনো, পর্দার বিধান নাজিলের আগে সফওয়ান আমাকে দেখেছিল, তখন থেকে চিনতো আমি আয়েশা, তাই আজকে আমাকে দেখে চিনে ফেলছে আমি যে আয়েশা। কথাটা খেয়াল করেন, বুখারীর বর্ণনা, পর্দার বিধান নাজিলের আগে, কদ রাআনি ক্বাবলা আইয়ুদরাবাল হিজাব, সফওয়ান আমাকে পর্দার বিধান নাজিলের আগে দেখেছিল, তাই আমাকে চিনতে পেরেছে আমি আয়েশা। যখন আমি সফওয়ানকে দেখলাম, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি সাথে সাথে আমার চেহারা কাপড় দ্বারা ঢেকে নিলাম, আমার ওড়না দ্বারা আমার চেহারা ঢেকে নিলাম। প্রশ্ন হলো, আম্মাজান চেহারা ঢাকা কি দরকার? চেহারা না বলে পর্দা না? দুইটা কথা গুরুত্বপূর্ণ। আম্মাজান বলেন, সফওয়ান আমারে চিনছে কিভাবে জানো? পর্দার বিধানের নাজিল হওয়ার আগে দেখেছিল আমি আয়েশা, তাই আজকে দেখি চিনতে পারছে আমি আয়েশা। আর আমিও তাকে দেখার সাথে সাথে খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি আমার চেহারাটা ঢেকে নিলাম। আম্মাজান চেহারা ঢাকলেন কেন? চেহারা না বলে পর্দা না? এখান থেকে স্পষ্ট বোঝা যায় চেহারা ও পর্দা, চেহারাও ঢাকতে হবে। তো নারী পর্দার মধ্যে থাকা, এটা আল্লাহর হুকুমের সামনে নিজেকে সারান্ডার করা, আত্মসমর্পণ করা। পুরুষের বাহিরে যখন পুরুষ চলবে তার নজর নিচে রাখবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে আর তাদের লজ্জাস্থান হেফাজত করে। খুব জ্ঞান খাটায়া বলবেন, লজ্জাস্থানের গুনাহ বড় না দৃষ্টির গুনাহ বড়? না, লজ্জাস্থানের। লজ্জাস্থানের গুনাহ জিনা করা, ব্যভিচার করা, ওই গুনাহ বড় না দৃষ্টির গুনাহ বড়? লজ্জাস্থানের গুনাহ বড়। লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করে, দৃষ্টি দিয়ে দেখে, তো দৃষ্টি দিয়ে দেখা এটাও গুনাহ, লজ্জাস্থান দিয়ে গুনাহ করা এটাও গুনাহ। লজ্জাস্থানের গুনাহ হলো বড়, দৃষ্টির গুনাহ হলো ছোট। আল্লাহ আয়াতে আগে দৃষ্টির গুনাহের কথা বললেন, পরে বললেন লজ্জাস্থানের গুনাহের কথা। কেন? লজ্জাস্থানের গুনাহ বড়, নজরের গুনাহ ছোট। লজ্জাস্থানেরটা আল্লাহ বললেন পরে, নজরেরটা বললেন আগে। কেন? আল্লাহ তাআলা বুঝাইলেন, দৃষ্টির গুনাহ এটা হলো লজ্জাস্থান দিয়ে গুনার ভূমিকা। ভূমিকা যদি কেউ ঠিক রাখতে পারে, আসল গুনাহ থেকে এমনি বাঁচতে পারবে। চোখ দিয়ে দেখবে, দেখার পর আকর্ষণ সৃষ্টি হবে, এরপর তার সাথে কোনো অপকর্ম করার জন্য তার মনের মধ্যে চাহাত হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, পুরুষদেরকে আপনি বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, তাদের লজ্জাস্থান হেফাজত করে। দৃষ্টি এটা হলো গুনাহের ভূমিকা, আর আসল গুনাহ হলো লজ্জাস্থান দিয়ে করা। তাই আল্লাহ বললেন, ভূমিকা যদি ঠিক হয়ে যায়, লজ্জাস্থানের গুনাহ থেকে এমনি বেঁচে যাবে। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা।
ঢাকার বর্ডার, ঢাকার রাজধানীটা, এটার সংরক্ষণ করার জন্য বাংলাদেশের বর্ডারগুলা মজবুত থাকতে হয়। এই বর্ডার দিয়ে যেন কোনো শত্রু ঢুকতে না পারে, তাহলে রাজধানীর ক্ষতি হবে। আমার সাথে একটু বলেন, আমাদের শরীরটা একটা দেশ, এই দেশের রাজধানী কলব। এই রাজধানীর বর্ডার চোখ এবং মুখ। চোখ এবং মুখ যদি নিরাপদ রাখা যায়, তাহলে কলব নামক রাজধানী নিরাপদ থাকবে। আমাদের এই দেহটা একটা দেশ, এই দেশের রাজধানী হলো কলব। আর এই কলব নামক রাজধানীর এক একটা অঙ্গরাজ্য হলো হাত, পা ইত্যাদি। এই অঙ্গরাজ্যগুলোর মধ্য দিয়ে কলব নামক রাজধানীর মধ্যে শত্রু ঢুকে যেতে পারে চোখ দিয়ে এবং মুখ দিয়ে। কোন বান্দা যদি তার চোখ এবং মুখ এই দুইটা বর্ডারকে হেফাজত করতে পারে, তাহলে এই বর্ডার নামক চোখ দিয়ে আর মুখ দিয়ে গুনাহ নামক শত্রু প্রবেশ করে অন্তর কলুষিত করতে পারবে না। ওই অন্তর যখন গুনাহ নামক শত্রু থেকে মুক্ত থাকবে, সেই অন্তরে আল্লাহ তাআলা নূর পয়দা করে দিবেন। বলেন কয় কাজ? 9 কাজ। কয় কাজ? 9 কাজ। 1 নাম্বার, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটার 5 আলামত। 1 নাম্বার আলামত আত্মসমর্পণ। আত্মসমর্পণ হলো আল্লাহর হুকুমের সামনে নারী পুরুষ সবাই নিজেকে সঁপে দেওয়া। 2 নাম্বার, বলেন ইখলাস। আমি প্রতিটা আমল আল্লাহর জন্য করা। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, তার নিয়ত হলো 2টা। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষের প্রশংসা কামাই করা। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, সে কি সওয়াব পাবে জানতে চাই। নবীজি বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন। নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। নবীজি বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ কোন আমল কবুল করেন না যতক্ষণ আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে, ততক্ষণ কোন আমল আল্লাহ কবুল করেন না। 2টা বাংলা শিখি, বলেন খালেস, খাঁটি, বিশুদ্ধ, খাঁটি, বিশুদ্ধ। ইখলাসের সাথে আমল করলে খাঁটি আমল, নবীর তরিকা অনুযায়ী আমল করলে বিশুদ্ধ আমল। কোন আমল যদি খাঁটি হয়, বিশুদ্ধ হয়, ওই আমল সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। আপনি সব আমল করতে হবে আল্লাহর জন্য আর নবীর তরিকা অনুযায়ী। আপনার আমলের মধ্যে যদি এই 2 গুণ পাওয়া যায়, আল্লাহর জন্য করলেন, নবীর তরিকা অনুযায়ী করলেন, নিশ্চিত ওই আমল খাঁটি এবং বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা কবুল করবেন। এই হলো ইখলাস।